আমরা যদি দুনিয়ার মধ্যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আপনার আমার দুনিয়ার মধ্যে যত সম্পত্তি আছে, যত টাকা পয়সা আছে, এর থেকে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু কোথা থেকে ক্ষতিগ্রস্ত হইব টেরও পাবো না। দুনিয়ার সম্পত্তির জন্য হলেও নামাজ পড়া দরকার আছে কিনা? 5 নম্বর শাস্তি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে এদেরকে ওই দিন কিয়ামতের দিন নহর গলিত পানির মধ্যে, কুজ গলিত পানির মধ্যে, আর গুড় গলিত পানির মধ্যে নিক্ষেপ করা হইবে। ইউরিফুল মুজরিমুনা বিসিমাহুম, আল্লাহ তাআলা তাদেরকে দেখে চিনতে পেরে যাবেন। ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফাইউখাযু বিন নাওয়াতি ওয়াল আকদাম, ও ফেরেশতারা যাও, তাদের পায়ের গোড়ালি ধরিয়াও ওই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করো। ওই ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে ওঠার চেষ্টা করে, ফেরেশতাগুলো পাথর দিয়া তাদের নিক্ষেপ করিয়া আবার জাহান্নামের আগুনের মধ্যে ফেলিয়া দিবে। আজকে কিসের অহংকার? আজকে আমাদের নামাজ ঠিক নাই, হজ নাই, যাকাত নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই। নিজের জীবনটা দুনিয়ার মধ্যে সেজে নিয়েছি। সকালে উঠে কাজ থেকে বেরিয়ে যায়, আবার রাতে বাসায় আসি, আবার কেউ সকালে উঠে অফিসে যায়, আবার ফিরে বাসায় আসে রাতে। দুনিয়ার জিন্দেগি এভাবে সাজিয়ে নিয়েছি, আবার নিজেকে নিজে মুমিন দাবি করে। শুধু তাই নয়, একটি বিপদের মধ্যে পড়লেই বলে মৃত্যু চাই, মৃত্যু চাই। কি নিয়ে আসছে? দুনিয়ার মধ্যে কোনো আমল নাই, শুধু একটা কথা বানিয়ে নিয়েছেন, মৃত্যু চাই, মৃত্যু চাই। আবার অনেক লোক আছে দেখবেন আপনার আমার মধ্যে, বড় বড় আলেমদের, বুজুর্গানে দিন, মুহাদ্দিসিন হুজুরদেরকে যায় বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। ওই ব্যক্তির বাসায় সকালবেলা গিয়ে খোঁজ নিয়ে দেখেন, বালিশের মধ্যে মাথা লাগাইয়া শুয়ে আছে। যদি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়, তুমি নামাজ পড়ো নাই কেন? বলবে, হুজুরদের দোয়া মনে হয় কবুল হয় না। অথচ ওই সেম ব্যক্তি আবার হুজুরকে এসে জিজ্ঞাসা করেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমি নতুন ব্যবসায় নামতেছি, আমি বাগানের মধ্যে বাগান লাগাইতেছি, আমার বাগানের মধ্যে যেন অনেক ফল হয়, আমি যেন ব্যবসাতে লাভবান হতে পারি। ওই সেম ব্যক্তির বাসায় গিয়ে সকালবেলা উঠে খোঁজ নিয়ে দেখেন, বাসার মধ্যে তার খোঁজ পাইবেন না। যদি বাসার লোককে জিজ্ঞাসা করা হয় সে কোথায়, বাসার লোক বলবে সে তো নামাজের আগে খেতে মাঠের মধ্যে চাষবাস করতে বের হয়ে গেছে। মাথার ঘাম পায়ে ফেলিয়া কষ্ট করে মেহনত করে দুনিয়ার টাকা কামাই করার জন্য, অথচ নামাজের জন্য হুজুরদের কাছে দোয়া চাই, আবার বালিশের মধ্যে মাথা লাগাইয়া শুয়ে থাকে। নিজের জিন্দেগিটাকে ওরা নিজেরাই নিজেদের মতো বানিয়ে নিয়েছে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और हो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब और हो। वरना कोई चाहा तो चाहा मैं नहीं, वरना कोई चाहा तो चाहा मैं नहीं। দুনিয়ার মধ্যে যদি ইবাদত বন্দেগী না করো আর আমাদের কিছু চাওয়ার নাই, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে খেল তামাশা করার জন্য পাঠাইলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তার নিয়ামত করার জন্য, তার ইবাদত
ইবাদত করার জন্য পাঠিয়েছেন, কিন্তু আজকে আমাদের ইবাদত নাই, বন্দেগী নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সব থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে। যদি আমাকে ভালো না বাসো, লা ইউমিনু, লা ইউমিনু। আপনি যতই বড় মুহাদ্দিস হন না কেন, যতই হাদিস পড়ানেওয়ালা হন না কেন, যত বড় মুফতি হন না কেন, যত বড় এমপি হন না কেন, যত বড় মন্ত্রী হন না কেন, যত বড় দুনিয়ার বাচ্চা হন না কেন, যদি আমার নবীকে সব থেকে বেশি ভালো না বাসেন, লা ইউমিনু, মুমিন হতে পারবেন না। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত ও মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত ও মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে। দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত ও মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত ও মিজানে। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাদের এবং আমাকে সকলে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।